আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে যে পরিস্থিতি শুরু হয়েছে এতে আসলে কতক্ষণ বাতাস করে লই, এতে আসলে হাত পাখার বিকল্প কিছুই নাই। সামনেও মানে আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, দেশে কারেন্টের যে পরিস্থিতি শুরু হয়েছে এতে কিন্তু এই হাত পাখার বিকল্প কিছুই নেই। এই হাত পাখাটা এটাও কিন্তু আর খুঁজে পাওয়া যাইতেছে না। কার কোন জায়গায় তাল গাছ আছে, কোন জায়গায় ওগল পাতা আছে, এগুলা কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না। কিন্তু নাকি পাওয়া যায় না। পিছনে দর্শকরা অনেক কিছু কইতে আছে, হেরা কি কয় একটু দেখতে আসি। আও সামনে আও। হুজুর, আপনি কিছু বলবেন হাত পাখা সম্বন্ধে? বর্তমান পরিস্থিতি, বর্তমান কারেন্ট পরিস্থিতি, হাত পাখার বিকল্প, টাকার বিকল্প কিছু নাই। হাত পাখার বিকল্প কিছুই নাই প্রিয় বন্ধুরা। এদিকে আছে, এদিকে ওইদিকে দাঁড়াও, এদিকে আছে, হাত পাখার বিকল্প কিছুই নাই। আসসালামু আলাইকুম। সালাম। ওরে বলে আবার ডিস্টার্ব করতেছে। বর্তমান দেশে বর্তমান সিচুয়েশনে হাত পাকার বিকল্প নাই, বর্তমান সিচুয়েশনে হাত পাখার বিকল্প নাই। তাহলে বুঝলাম আগানো কতক্ষণ বাতাস করে লই, যেহেতু হাত পাখার বিকল্প কিছুই নেই। এই যে এই হুজুরে আছে, হুজুরে আছে, আলাইন ভাই আছে, হাত পাখার বিকল্প কিছু আছে? মানে বর্তমান দেশের কারেন্ট পরিস্থিতিতে আছে না, আইপিএস বানাই গো। আইপিএস বানাইলে আইপিএস তার দিতে তো কারেন্ট লাগবে। মানে বর্তমান দেশের যে পরিস্থিতি প্রিয় বন্ধুরা, এতে হাত পাখার বিকল্প কিছুই থাকতে পারে না। আমি যেটা মনে করি, কালকের দিনের আগের দিন 24 ঘন্টার ভিতরে টোটাল মনে হয় 3 ঘন্টা কি 2.5 ঘন্টা কারেন্ট পাইছি। টোটাল 3 ঘন্টা কি 2.5 ঘন্টা। পরশু দিনকার টোটাল 3 ঘন্টা কারেন্ট পাইছি। কারেন্টের কথা কি আর বলবো, কারেন্ট তো বেড়াইতে যায়। বর্তমান সময় হাত পাখার বিকল্প কিছু আছে না, এই হাত পাকার বিকল্প কিছু না। এই দেখো, এখন আমার একদিন বাতাসকে নিয়ে এরা শুরু করে দিতেছে। তাই হাত পাখা যেহেতু নাই, হাত পাখার একটা শীতল বাতাস করাই উচিত। মানে এই যে আসলে ভিডিওটা কেউ আসলে দল বা কোন সার্বভৌমত্ব বা কোন দল কাউকে উদ্দেশ্য করে কিন্তু আসলে ভিডিওটা বানানো না। ভিডিওটা মূলত বানানো বর্তমান কারেন্ট পরিস্থিতিতে এতটাই খারাপ হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলা আমাদের পক্ষে সম্ভব না। এই কারেন্ট পরিস্থিতিকে মোকাবেলা করতে হইলে প্রত্যেকের হাতে হাত পাখা তুললে দিতে হইবে, এটাই বাস্তব। এতে এতে হাত পাখা সবার তুললে দিতে হইবে। ওই যে পোলাপান গুলো দেখতে আসেন, ওরাও কিন্তু প্রচন্ড গরমে, সামনে এসএসসি পরীক্ষার্থী, হয়তো দেখা যায় পড়তে বইলে অগমা ভাবে হাত পাখা লই বাতাস করে। যদি বর্তমান যে কারেন্ট পরিস্থিতি, এতে কি হাত পাখার বিকল্প কিছু আছে? না, হাত পাখার প্রশ্ন একটাই, সবার মুখে একটা কিন্তু প্রশ্ন বাইজ ধরছে, দেশে যে কারেন্টের পরিস্থিতি এতে হাত পাখার বিকল্প কিছুই নেই। মানে এই হাত পাখা কারেন্ট আবিষ্কার হয়েছে কত, ফ্যান আসছে কতদিন হয়েছে জানা নাই, কিন্তু আমি যখন ছোটকালে যখন গেদু হলাম তখন প্রত্যেকের হাতে হাত পাখা দেখছি। এরা বাতাস করতে, শীতল শীতল বাতাস করতে, কেউ তালপাতার হাত পাখা বানাইতে। আমার একজন মুরব্বী আছে, এর কাছে জিজ্ঞেস করি, এটা আমের বয়সে আমি লাস্ট কারেন্ট দেখছেন কত বছর বয়সে? আমি কারেন্ট দেখছি আমার 10-12 বছর বয়সে। মানে এর আগে তো হাত পাখারই প্রচলন ছিল। এই সময় হাত পাখা মানে সবার হাতেই শীতল পটি। এই হাত পাখা কি আবার প্রচলনটা শুরু করা যায়? ইনশাআল্লাহ হাত পাখার প্রচলন আবারও শুরু করবো প্রিয় বন্ধুরা। যখন প্রয়োজন হয় তাল গাছ দেখাই দেবেন, দেগ্য পাড়িয়ে দেবেন। আশেপাশে যারা চাচা চাচি আছে, চাচিরা যারা আছেন, খালারা যারা আছেন, এখন পারিশ্রমিক দিয়া তাল পাখা বানাই দেওয়া হইবে, হাত পাখা বানাই দেওয়া হইবে। তো কথা একটাই, সর্বসাফল্যে কথা একটাই, এই দেশে কারেন্টের যে পরিস্থিতি এতে এই সুন্দর হাত পাখার বাতাস ছাড়া উপায় নাই, এটাই বাস্তবতা। আজকের এই পর্যন্ত। আসসালাম।